লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের সামাজিক কর্মসূচিতে এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি এবং বোরো চেয়ারম্যান উৎপল সিনহার প্রতিক্রিয়া। যে কর্মসূচি সেটা কি আগামী দিনে গণ আন্দোলনে পরিণত হোক, তবে কি রাষ্ট্রশক্তির পাশাপাশি আমরা লোকাল বডি হিসাবে সমাজের জন্য কাজ করতে পারবো? আজকে এই কাকয়া গ্রামে বহুদিন ধরে ওরা বলছিল যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করব, তোমাদেরকে আসতে হবে। দেখুন, রক্ত আন্দোলন কোভিড ধরের নেতৃত্বে একটা এমন জায়গায় পৌঁছেছে যে আজকের দিনে আসানসোলের আশেপাশে অঞ্চল থেকে, যেমন আপনার ঝাড়খণ্ড, বিহার থেকে অনেক পেশেন্ট আসে। আমরা হাসপাতালে রুগী কল্যাণ সমিতির মেম্বার, আমরা দেখেছি 60% লোক যদি আসানসোলের হয় তো 40% লোক ঝাড়খণ্ড, বিহার থেকে এসে, যেগুলো বর্ডার এলাকায়, তারা এসে পরিষেবা নেয়। তো তারা রক্তের জন্য ঘুরে যাবেন সেটা তো হতে পারে না। তাই আমাদের আসানসোলে বরাবরের রক্তের একটা চাহিদা থেকেই থাকে। তো আজকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে, এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা কথা দিচ্ছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা মেম্বার আমরা, তারা এরকম কাজের জন্য আমরা সব সময় এগিয়ে আছি এবং সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে। গৌরবাবু, আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে, এরা বৃক্ষরোপণ কর্মসূচিও করেছে। আজকে সমগ্র বিশ্বে 500 কোটি গাছের প্রয়োজন রয়েছে। আসানসোল খনি অঞ্চল, শিল্পাঞ্চলে প্রত্যেকটা ক্লাব সংগঠনকে বাধ্যতামূলক করা উচিত যে তোমাদের গাছ লাগাতে হবে এবং সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে বড় করতে হবে। আসানসোল কর্পোরেশন কি ভূমিকা নেবে? ইতিমধ্যেই আমার সঙ্গে অনেক যেহেতু আমার ডিপার্টমেন্ট, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমি আগামী দিনে আরও যারা আছেন এইভাবে পরিবেশকে দূষণমুক্ত করতে চান, তাদের কাছে অনুরোধ জানাবো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এসে যদি আমার চেম্বারে যোগাযোগ করে, গাছের জন্য অন্তত কেউ খালি হাতে ফিরে যাবে না, এটুকু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নেবে। ধন্যবাদ। কর্মসূচি লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টে কি ফিল হচ্ছে এবং এই ফিল করে অনুভব করে নতুন প্রজন্মের জন্য বা অন্যান্য সংগঠনের জন্য আপনার বার্তা থাকে? আমরা আজকে যে রক্তদান শিবির, এখানে বিশেষ করে লায়ন্স ক্লাব একটা সমাজসেবী সংস্থা, কিন্তু গত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন, শুধু বিত্তবান নয়, সেবক হতে হবে মানুষ, তারই প্রতিচ্ছবি আজকে আমরা এখানে পেলাম। ইঞ্জিনিয়ারিং কলেজের যিনি প্রধান, ডাইরেক্টর সস্ত্রীক এতে অংশগ্রহণ করলেন। আমার মনে হয় আগামী দিনে, আগামী ভবিষ্যতে এটা একটা নতুন। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876882406 and 973-414-8383. ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000।